আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি সৃষ্টি জগতের মালিক, যিনি মানব মণ্ডলের মালিক, এই পৃথিবীর মালিক। পৃথিবীতে যা কিছু আছে আর পৃথিবীর বাহিরে যা কিছু আছে সমস্ত মালিক, সমস্ত কিছুর মালিক যিনি, সমস্ত প্রশংসার অধিকারী একমাত্র তিনি। আল্লাহ তাআলা নিজের বেলায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা একই কোরআনুল কারীমের অন্য জায়গায় বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি পৃথিবী সহ পৃথিবীর বাইরে যত সৃষ্টি জগৎ আছে, পুরা সৃষ্টি জগতের মালিক যেমন আমি আল্লাহ, আবার আমি জানাই দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আমি আল্লাহ তাআলা যতটা এরিয়ার রব, আমার আল্লাহ বলেন আমার নবী হচ্ছেন ততটা এরিয়ার রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো কবিরা বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা, ওয়াহাঁ তক হ্যায় নবুওয়ত মুস্তাফা কা। জোরে বলুন মারহাবা। বলছেন যে যতটা এরিয়ার রব আমার আল্লাহ, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত সৃষ্টি জগতের যতদূর, আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি জগতের তত দূরের জন্য রহমত করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই জায়গায় নয়, কোরআনুল কারীমের বহু জায়গায় নবীকে সম্মানের চরম শিখরে পৌঁছেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একজন নয়, দুজন নয়, গোটা 25 জন নবীর কথা আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 25 জন নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমার আপনার নবী আর ওই নবীদের মধ্যে কি আল্লাহ কি ডিসটেন্স রেখেছেন, কেমন দূরত্ব বজায় রেখেছেন, কেমন সম্মান আল্লাহ তাআলা সম্মানের কেমন একটা ডিসটেন্স আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর বেলায় ইয়া শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইয়া ইয়াহইয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন। আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় নবীদের বেলায় ইয়া শব্দ ব্যবহার করেছেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল। অথচ আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কাদুআই বা'দুকুম বা'দা, ও আমার দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ধরে রাখো, আমার নবীকে তোমরা নাম ধরে রেখো না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একান্ত আপনজনের আমার, তাহলে আমরা আল্লাহ নবীকে কেমন করে সম্বোধন করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা নবীকে মুযাম্মিল বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তাআলা এখানে নবীকে মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ বলেছেন, তাহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার নবীকে আমি এভাবে সম্বোধন করেছি, সম্মান দিয়ে দিয়ে সম্বোধন করেছি। অতএব হে পৃথিবীর মানুষেরা, খবরদার খবরদার, তাদুআই বা'দুকুম বা'দা, আমার নবীকে তোমরা যেভাবে নিজেদেরকে নাম ধরে ধরে রাখো, এভাবে খবরদার পশ্চিম কালেও আমার নবীকে নাম ধরে ধরে রাখা যাবে না।